অতঃপর আরেকটি মাসলা হলো যে ওই স্থানে নামাজ পড়ার বিধান কি যেই স্থানে ফটো আছে, কিংবা ওই কাপড় পরে নামাজ পড়ার বিধান কি যেই কাপড়ে ফটো ও ছবি আছে। এই প্রশ্নটা বারবার অনেকেই করা হয় ছবির এই সকল বিধান শোনার পর। সেই কারণে বলতে হচ্ছে, মনে রাখবেন যদি কোনো স্থানে ছবি থাকে তাহলে সেখানে ফেরেশতা প্রবেশ করে না। শুনলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার বাড়ির দরজায় পর্দায় ছবি তুলো তখন সেটাকে কেটে ফেলতে বললেন। তাহলে ছবি যেই জায়গায় থাকে সেই জায়গাটা ভালো নয় শরিয়ার দৃষ্টিতে, নাকি ভালো নয়। তাই এরকম স্থানে আপনি নামাজ পড়বেন না, নামাজ পড়ায় আপনার জন্য অপছন্দনীয়। কিন্তু যদি কেউ নামাজ সেখানে পড়ে তাহলে তার নামাজ হয়ে যাবে। নামাজের যে সকল শর্ত রয়েছে ওই সকল শর্ত যদি থাকে তাহলে সেই ব্যক্তির নামাজ সেই ছবির স্থানে কি হবে, হয়ে যাবে সেই স্থানে। অনুরূপ তার জামাতেও যদি ছবি থাকে তাহলে হয়ে যাবে, নামাজ বাতিল হবে না। কিন্তু সে যেহেতু হারাম জিনিস রেখেছে, হারাম জিনিস শরীরে রেখেছে যেটা ইসলামে নিষেধ, অপছন্দ করা হয়েছে, সেই জন্য তার গুনাহ হবে। অর্থাৎ একদিকে গুনাহ হলো আর একদিকে সওয়াব হলো। কিন্তু ছবি থাকলেই তার নামাজ নষ্ট হবে না। হ্যাঁ, সে যদি ছবিকে সিজদা করে তাহলে তখন সে ইসলাম থেকেই চলে যাবে। কিন্তু সে ছবিকে সিজদা করে, ছবি এমনি আছে, ওই স্থানে তার নামাজ পড়া অপছন্দনীয়, কারণ এটা মন্দ কাজ ইসলামে নিষেধ করা হয়েছে এবং এ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। কিন্তু সে নামাজ পড়লে তার নামাজ হয়ে যাবে, নামাজ বাতিল হবে না। কিন্তু ছবি রাখা বা ছবির স্থানে নামাজ পড়ার কারণে তার এই কাজটি অপছন্দনীয় হবে এবং গুনাহ হবে। এ বিষয়ে ফতোয়া দেখা যেতে পারে ফতোয়া লাজনা দায়মা প্রথম প্রশ্ন এবং ফতোয়া নম্বর 16147 আমাদের